Okay, so hello everyone. Hello. I hope I am audible and visible clearly as well. So let's get started. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ ফর অল কম্পিটিটিভ এক্সামস। যে চ্যাপ্টারটা পড়ছি তার নাম জিওমেট্রি, আছে ক্লাস নাম্বার 16। আমরা আজকে পড়বো ল্যাটার থিওরাম, আরো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে? বাট বিফোর আই প্রসিড আই মাস্ট টেল ইউ ওয়ান থিং গাইস, দ্যাট যে লেভেল পড়ছি সেটা সিজিএল সিএইচএসএল মেন্স লেভেল অবধি, রেলওয়ে সিবিটি 1 সিবিটি 2 কভার হচ্ছে, সিডিএস এবং অন্যান্য যে সমস্ত এক্সামে তোমার কি বলে, যে সমস্ত এক্সামে জিওমেট্রি আসে প্রত্যেকটা এক্সাম কভার হবে। দাঁড়াও এক মিনিট, দাঁড়াও, লেট মি অ্যাড সাম পেজেস। ঠিক আছে, এবার আমি বলে রাখি, এই দা কনসেপ্ট বাই শুভম, এইখানে তুমি যদি যাও এই পোর্শনে, প্লেলিস্ট পোর্শনে, তুমি তোমার জন্য প্রত্যেকটা ভিডিও খুব সুন্দরভাবে করানো আছে। অ্যারিথমেটিক গোড়াটা পড়িয়ে রেখেছি, পুরো 150টা 140টা প্লাস লেকচার্স রয়েছে এখানে। এর বাইরে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর যদি মক টেস্ট লাগাও, আমি বলছি তুমি 50-তে 50 বা 90-তে 90 মেন্সে স্কোর করতে পারবে এসএসসি এক্সামসে বা অন্যান্য যে পরীক্ষায় দাও না কেন। আমি নিজে স্কোর করেছি অনেকবার, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমরাও পারবে। এই পুরো সিরিজটা স্টেপ বাই স্টেপ সাজানো আছে, কোনটা আগে পড়তে হবে কোনটা পরে পড়তে হবে, ঠিক আছে? আর জিওমেট্রি যে প্লেলিস্টটা দেখছো এর পাশাপাশি এখানে 650 কোশ্চেন প্র্যাকটিস করে নিও, জিওমেট্রি জীবনে দ্বিতীয়বার পড়তে হবে না। আচ্ছা, বিফোর আই প্রসিড টু ল্যাটার থিওরাম, আই মাস্ট, ল্যাটার থিওরাম খুব সামান্য একটা জিনিস, কিন্তু কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি সিমিলার টাইপের আর একটা কনসেপ্ট রয়েছে, আমি আগে সেটা পড়াবো, দেন আমি আসছি, ঠিক আছে? দেখো, আমি বলছি কি, আমি বলছি কাইন্ড অফ সিমিলার জিনিস, যেটা আমি বলতে চাইছি সেটা হলো, দাঁড়াও, এক মিনিট। আমার সে জেসে পানি বাতাসে হলে হলে, এবার ঠিক আছে। দেখো, ধরো ধরো এইখানে একটা রয়েছে, এটাকে বলছে আমরা হাইট। ওহো, দেখো, আমরা এটাকে নাম দিলাম এ, বি, সি, এটাকে নাম দিচ্ছি ডি, এটাকে নাম দিচ্ছি ই, এটাকে নাম দিচ্ছি এফ, ঠিক আছে? এইটা মেনে নিলাম, এটা হচ্ছে এইচ, এর লেন্থটা, ই এফ এর লেন্থ এইচ, এ বি লেন্থটা এ, আর ডিসির লেন্থটা বি। দেখো আমি বলতে কি চাইছি, এখানে একটা জিনিস বুঝতে পারছো, যদি দুটো ছবিকে পৃথক পৃথক করা যায়, বিষয়টাকে এমন দাঁড়াচ্ছে না যে দুটো ছবিকে যদি আমরা পৃথক করি তাহলে একটা ছবি তো এরকম আর একটা ছবি এরকম, তাই তো? বিষয়টার মধ্যে ঘটেছে কি, দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি, দিস ইজ এগেন বি, দিস ইজ সি অ্যান্ড দিস ইজ বি। মাঝখানে একটা ঘটনা ঘটেছে, তার নাম হচ্ছে ইএফ। মানে ঘটনা ঘটেছে বলতে এটা একটা পয়েন্ট ইএফ, তাই তো? ইএফ, এই দুটো ছবি মানে এই এই ছবিটা আর এই ছবিটা নিয়ে গঠিত এই গোটা ছবিটা, সেটাকে ব্রেকডাউন করে দুটো পার্টে ভাগলাম। আচ্ছা তুমি আমার কথা বলো, ইট ইজ ক্লিয়ারলি ভিজিবল দ্যাট দিস ইজ 90 ডিগ্রি। এখান থেকে আমি ড্র করলাম, এটাও 90 ডিগ্রি। ইএফ একটা অল্টিটিউড ড্র করেছে এই পয়েন্ট থেকে, এটাও 90 ডিগ্রি। সিমিলারলি তুমি বলতে পারো যে এই পয়েন্টটাও 90 ডিগ্রি। এম আই রাইট অর এম আই রাইট? সো তোমার কি মনে হয়, যদি এটা 90 ডিগ্রি হয়, যদি এটা 90 ডিগ্রি হয়, তাহলে অবভিয়াসলি এটার সাথে এটা প্যারালাল, হ্যাঁ কি না? তাহলে আমরা বলতে পারি যে এটার সাথে এটা প্যারালাল, হ্যাঁ কি না? আবার দেখো, এই পয়েন্টটা যদি 90 ডিগ্রি হয়, আবার এই পয়েন্টটাও যদি 90 ডিগ্রি হয়, তো বলতে পারি এটার সাথে এটা প্যারালাল। তার মানে আমরা বলতে পারি যে এটার সাথে এটা প্যারালাল। তার মানে কি, এই এ বি, ই এফ এবং ডিসি তিনটেই প্যারালাল। এস অন্য তিনটেই প্যারালাল। এবার যদি প্যারালাল হয়, আমরা একটু মানে এর আগের যে লেকচারে সেখানে থেলস থিওরাম বলে একটা কনসেপ্ট পড়ে এসেছি, আমরা সেখান থেকে বলতে পারি, কি বলতে পারি বলো? ধরো আমি এই অংশটাকে ধরে নিলাম এক্স, এফ সি, আর এফ বি অংশটাকে ধরে নিলাম ওয়াই, ঠিক আছে? আচ্ছা আমি কি লিখতে পারি, এই গোটা অংশটা থেকে, এই গোটাটা ডিভাইডেড বাই এ অংশটুকু, এই গোটাটা ডিভাইড বাই অংশটুকু, এর ফ্রম থেলস থিওরাম, ফ্রম প্রিভিয়াস লেকচার থেলস থিওরাম, সেখান থেকে আমি বলতে পারি গোটাটা মানে কত, এক্স প্লাস ওয়াই
ডিভাইডেড বাই এই সামনের অংশটুকু, মানে এই অংশটুকু কত, এফসি এক্স ইকুয়ালস টু এইটা ডিভাইডেড বাই এটা। এর আগের লেকচারে পড়িয়েছি, যারা পড়ে আসনি তারা তো বুঝতে পারবে না অবভিয়াসলি। এ বাই এইচ, তাহলে এখান থেকে ভাঙলে 1 প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু এ বাই এইচ হচ্ছে, এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। সিমিলারলি এবার এই ফিগারটাকে দেখো, এই যে এই ফিগারটা কি আছে দেখো, গোটাটা কত ওয়াই প্লাস এক্স, গোটাটা ওয়াই প্লাস এক্স ডিভাইডেড বাই এই অংশটা ওয়াই, মানে এই অংশটা ওয়াই ইকুয়ালস টু এই বি বাই এইচ লিখতে পারি। তাহলে এখানে লেখা যায় 1 প্লাস এক্স বাই ওয়াই ইকুয়ালস টু বি বাই এইচ, 2 নাম্বার। ঠিক আছে, 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এখানে এসছে ওয়াই বাই এক্স, এখানে এসছে এক্স বাই ওয়াই, তাই তো সমাধান করার জন্য আমরা নেক্সট পেজে যাই, কারণ আমরা পেয়েছি কি 1 প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু এ বাই এইচ, না এ বাই এইচ, এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন ছিল। এখানে 1 প্লাস এক্স বাই ওয়াই, 1 প্লাস এক্স বাই ওয়াই এখানে বি বাই এইচ, এটা আছে 2 নাম্বার ইকুয়েশন, তাই তো। আচ্ছা, আমরা যদি ইন্ডিভিজুয়ালি ইকুয়েশন গুলোকে সলভ করি, কি দাঁড়াচ্ছে দেখো, এক্স প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু এ বাই এইচ, মানে আগেরটাই হলো, বা এটাকে এরকম করতে পারি আমরা, দাঁড়াও 2 নাম্বার ইকুয়েশন তো, ওয়াই বাই এক্স কে এদিকে রেখে আমরা এ বাই এইচ মাইনাস 1 করতে পারি, তার মানে এ মাইনাস এইচ বাই এইচ, এটা গেল ওয়াই বাই এক্স। তাহলে এক্স বাই ওয়াই কত হবে, এক্স বাই ওয়াই নিশ্চয়ই এইচ বাই এ মাইনাস এইচ হবে। এই ভ্যালুটা, পুটিং দিস ভ্যালু ইন এই ইকুয়েশন, এক্স বাই ওয়াই এর মান কত, এইচ বাই এ মাইনাস এইচ ইকুয়ালস টু এখানে বি বাই এইচ, তাই তো। তাহলে এখানে কি হবে, এ মাইনাস এইচ প্লাস এইচ ডিভাইডেড বাই এ মাইনাস এইচ ইকুয়ালস টু বি বাই এইচ, এইচ এইচ কেটে গেল, এ বাই এ মাইনাস এইচ ইকুয়ালস টু বি বাই এইচ, তাই তো। আচ্ছা, এটাকে যদি উল্টে দিই, উল্টে যদি দিই এ মাইনাস এইচ বাই এ ইকুয়ালস টু এইচ বাই বি, দ্যাট ইজ 1 মাইনাস এইচ বাই এ ইকুয়ালস টু এইচ বাই বি, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, দেন এটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই, ইকুয়ালস টু এইচ বাই বি প্লাস এইচ বাই এ, তাহলে আমি আবার এখানে করছি, অতএব এইচ বাই বি প্লাস এইচ বাই এ, এটা ইকুয়ালস টু 1, ঠিক আছে। তাহলে এইচ যদি কমন নেই, তাহলে কি হবে, এখানে এ বি, এখানে এ প্লাস বি ইকুয়ালস টু 1, অতএব এইচ এর ভ্যালু কি হবে, এ বি বাই এ প্লাস বি। ভীষণ 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 ইম্পর্টেন্ট, দারুণ একটা কনসেপ্ট আছে এখান থেকে। বা এটাকে তুমি যদি ব্রেকডাউন করো, এটাকে লিখতে পারবে 1 বাই এ প্লাস 1 বাই বি। আমি জাস্ট কিছুই করিনি, এইটাকে ব্রেকডাউন করে এটা লিখেছি, লেখা যায়, তোমরা জানো অবভিয়াসলি, ঠিক আছে। বা এখান থেকেও তুমি বলতে পারো, মানে 1 বাই, সরি এখানে 1 বাই এইচ হবে, মানে এই যে, সরি এটা তো না, এই যে এখান থেকে ব্রেকডাউন করে লিখেছি। এই হলো এখানকার ঘটনা, ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে। এইবার আসি হোয়াট ইজ ল্যাটার থিওরাম। কাইন্ড অফ সিমিলার একটা ডায়াগ্রাম হবে, কিন্তু একটু আলাদা। একটু আলাদা বলতে কেমন আলাদা সেটাও আমি বলে দিচ্ছি। দাঁড়াও, আমি নিজে হাতে ড্র করি। এটা এটা আমি একটা ট্রায়াঙ্গেল নেবো না, বানানো ট্রায়াঙ্গেল। ধরো এখান থেকে একটা এখানে রয়েছে, এক মিনিট। ব্যাস, ঠিক আছে। দিস ওয়ান ইজ এ, দিস ওয়ান ইজ বি এন্ড দিস ওয়ান ইজ সি, কোনো সন্দেহ নেই দাদা। আমি করলাম কি, আমি করলাম হচ্ছে এইখান থেকে একটা এখানে লম্ব বা অল্টিটিউড ড্র করলাম। এই অংশটার নাম কি দিলাম, এই অংশটার নাম যে কোনো কিছু, এ বি সি, ধরো ডি দিয়েছি, সমস্যা নেই তো। এইবার আমি এখান থেকে একটা নতুন কিছু ড্র করব,
যেটা তোমার এইখান থেকে এইখানে যাবে, আর এইখান থেকে কোন একটা কিছু ওটা এখানে যাচ্ছে। এবার এইখান থেকে একটা অল্টিটিউড ড্র করছি এবং এইখান থেকে একটা অল্টিটিউড ড্র করছি, বিষয়টা বুঝো। এবার এইখান থেকে একটা অল্টিটিউড ড্র করছি, এটা আবার আলাদা কালার দিয়ে দাও। এখান থেকে আবার একটা অল্টিটিউড ড্র করছি, বুঝো বিষয়টা ভালো। আমি এটা কিভাবে প্রুফ আসে কি এক্সপ্লেনেশন দেখাচ্ছি না, কারণ প্রয়োজন নেই তোমাদের, জাস্ট ডিরেক্ট রেজাল্টটা মনে রাখবে, ঠিক আছে? যদি ইফ দিস ওয়ান ইজ এ, দিস ওয়ান ইজ বি, দিস ওয়ান ইজ এম অ্যান্ড দিস ওয়ান ইজ এন, যদি হয় এইটা, এটার দৈর্ঘ্য বি, এটার দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য এম, এটার দৈর্ঘ্য এন, যদি হয়, যদি হয়, তাহলে তুমি লিখতে পারবে কি এখান থেকে 1/a প্লাস 1/b ইকুয়ালস টু 1/m প্লাস 1/n। এই হলো ব্যাপার। দিস ইজ কল্ড ল্যাটার থিওরাম। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে গাইস, আজকে ক্লাস এই অবধি থাক। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। কারো কোথাও সমস্যা থাকলে আমাকে বলবে, তোমরা এটা জয়েন করতে পারো, এটা অবশ্যই জয়েন করে যেও। ফর মোর কোয়ালিটি লেকচার্স এটা ফলো করো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে মেল করে নেবে, ঠিক আছে? প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ ম্যান, জয় হিন্দ।